10,000 নেতাকর্মী এখন আসামি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সরকারের ভিতর বা বাইরে যারা আওয়ামী লীগ বা বিদেশি শক্তির সঙ্গে এখন যোগাযোগ রাখছে নিজের হীন প্রচেষ্টা উদ্দেশ্য হাসিল করার জন্য, প্রসিকিউশনের জন্য সেভাবে প্রবর্তন না হয়, উনি সদ্য এবং সম্মানিত ওনার মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, অতি তাড়াতাড়ি সে আশাবাদ ব্যক্ত করছি। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে তারা প্রফেসর ইউনূস সাহেবকে কনফিউজ করছে, বিভ্রান্ত করছে। প্রথম ঘোষণা আসলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, পরবর্তী ঘোষণা হলো ডিসেম্বর থেকে জুনের মধ্যে ঘোষণা করতে হবে। তারিখ দিতে অসুবিধা কি? তারিখ ঘোষণা দিতে অসুবিধাটা কি? এখানে তো মানুষ সন্দেহ করছে, এখানে মানুষ সন্দেহ করছে তৃতীয় ঘোষণা আসে কিনা যে না জুন থেকে কি 26 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আবার। সেজন্য মানুষ বিভ্রান্তি ফেলবেন না দয়া করে। এবং আমি মনে করি আমরা সবাই প্রফেসর ইউনূসকে সমর্থন দিচ্ছি, সম্মান দিয়ে তার সম্মান রাখার জন্য। উনি বিভ্রান্ত করবেন না, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেবেন না। এবং যারা গত 15 বছর 16 বছর যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না, সরকারের উপদেষ্টা হয়েছেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না, সংস্কার কমিশনের দায়িত্ব নিয়েছেন, দয়া করে আপনারা বিভ্রান্ত করবেন না। বাংলাদেশের মানুষকে, দেশের মানুষকে গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা কাজ করুন। ষড়যন্ত্র করলে আপনারা কিন্তু ইতিহাস আপনাদের ক্ষমা করবে না ষড়যন্ত্র করলে। আর আমরা যেটা আশা করি ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশে সকল জায়গাতে, বেশিরভাগ জায়গাতে বিএনপির প্রার্থীরা জিতবে ইনশাল্লাহ। বেগম খালেদা প্রার্থীরা জিতবে, তারেক রহমান সাহেব প্রার্থীরা জিতবে। আপনারা মামলা প্রত্যাহার করছেন না, বলে যে মামলা প্রত্যাহার হয়ে গেছে। আমার এলাকায় তো 10,000 নেতাকর্মী এখন আসামি, মাত্র 3-4টা মামলা, 5টা মামলা প্রত্যাহার হয়েছে, 4টা মামলা, 4টা।